হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 22টা ক্লাস দিয়ে দিয়েছি। আজ থাকছে 23 নম্বর ক্লাস। আজকেও আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ক্লাসটি করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ সম্পর্কিত বিখ্যাত 3P সূত্রটি কি? তাহলে এখানে 3টে পি নিয়ে গঠিত এই সূত্রটা কি দেখো। প্রথম পি ফর পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, নেক্সট পি ফর পভার্টি বা দারিদ্রতা, এবং পরবর্তী পি ফর হচ্ছে পলিউশন বা দূষণ। তাহলে 3টে পি কী কী পেলাম না, পলিউশন, পপুলেশন এবং পভার্টি। তাহলে এই 3টে পি দিয়ে 3P যে সূত্রটা, এটা কি বোঝাচ্ছে দেখো না। এই সূত্রটি বোঝায় যে অত্যধিক জনসংখ্যা দারিদ্রতা বাড়ায়, যা শেষ পর্যন্ত পরিবেশের মারাত্মক দূষণের কারণ হয়ে দাঁড়ায়। আর এটাই পরিবেশগত যে সমস্যা অর্থাৎ পরিবেশ দূষণের মূল কারণকে নির্দেশ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে, দুধের রং সাদা হওয়ার কারণ কি? তাহলে দুধের অন্যতম প্রধান প্রোটিন কি না, কেসিন, যা ক্যালসিয়াম ও ফসফেটের সাথে মিশে মাইসেল নামক ক্ষুদ্র কণা তৈরি করে। আর এই যে ক্ষুদ্র কণা মাইসেল, তার একটা বৈশিষ্ট্য রয়েছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য না, এই কণাগুলি আলোর কোনো নির্দিষ্ট রঙকে শোষণ করে না, দৃশ্যমান আলোর সব তরঙ্গ দৈর্ঘ্যকে সমানভাবে প্রতিফলিত করে দেয়। আর বিজ্ঞানের নিয়ম অনুসারে যখন সব রঙের আলো একসাথে প্রতিফলিত হয়, তখনই আমরা সেই বস্তুকে সাদা দেখি। তাই দুধের রং সাদা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে ব্লু মাউন্টেন কাকে বলা হয়? তাহলে কাকে বলছে? ভারতের দক্ষিণ ভাগে অবস্থিত নীলগিরি পর্বতকে সাধারণভাবে ব্লু মাউন্টেন বা নীল পর্বত বলা হয়। তাহলে কোন কোন স্টেটকে নিয়ে এই নীল পর্বত বা নীলগিরি পর্বত না, তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক জুড়ে পশ্চিমঘাটের একটি অংশ নিয়ে এই ব্লু মাউন্টেন কিন্তু রয়েছে। কেন একে ব্লু মাউন্টেন বা নীল দেখায় কেন বলো তো না, নীলকুঞ্জি ফুলের কারণে। অর্থাৎ এই যে পর্বতমালায় নীলকুঞ্জেরই ফুল প্রচুর পরিমাণে রয়েছে, তাই দূর থেকে একে নীল দেখায়, সেই জন্যই এই নামকরণ অর্থাৎ ব্লু মাউন্টেন বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? না, বিশ্ব জল দিবস প্রতি বছর 22শে মার্চ পালিত হয়। নেক্সট প্রশ্ন বলছে, দিন রাত বিভাজন রেখাকে কি বলা হয়? না, পৃথিবীর ওপর যে কাল্পনিক রেখা দিন ও রাত্রিকে পৃথক করে তাকে আমরা বলি টার্মিনেটর রেখা। আর এই রেখাটি সূর্যের আলো যেখানে শেষ হয় এবং অন্ধকার শুরু হয়, এই নির্দিষ্ট সীমাকেই নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, যে সূর্যকে পূর্বে উদিত হতে দেখা যায় কেন? খুব সিম্পল একটা প্রশ্ন। তাহলে পৃথিবীর আহ্নিক গতির কারণেই সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখা যায়। পৃথিবী তার নিজের অক্ষের ওপর কোন দিক থেকে ঘোরে না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর এই বিপরীতমুখী গতির কারণেই ভূপৃষ্ঠের পূর্ব দিকের অংশগুলি আগে সূর্যের আলোর সংস্পর্শে আসে। তাই আমরা পূর্ব আকাশে প্রথমে সূর্যকে দেখা পাই, অর্থাৎ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত হতে দেখা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? তাহলে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল আমরা ছোট থেকে জেনে আসছি, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে 71% জল দ্বারা আবৃত। সূর্যের আলো যখন জলের ওপর পড়ে নীল আলো প্রতিফলিত করে, তখন এই মহাকাশ থেকে একে নীল রঙের গোলকের মতো দেখায়। তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? তাহলে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। কেন বলা হয় না, ভারতের জাতীয়তাবাদী এই নেতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তার অসামান্য নেতৃত্ব ও বাগ্মিতার জন্য এই উপাধিতে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে কফিতে কোন উপাদান থাকে? এবারে ইন্টারভিউতে একটা প্রশ্ন করা হয়েছিল যে চায়ে কোন অ্যাসিড থাকে। তো আজকে আমি প্রশ্নটি নিয়েছি যে কফিতে কোন উপাদান থাকে না, কফির প্রধান এবং সবচেয়ে পরিচিত উপাদান হচ্ছে ক্যাফেইন, যা প্রাকৃতিক উদ্দীপক এবং ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? না, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন বিশিষ্ট পণ্ডিত ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কেন দিয়েছিলেন দেখো, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম ও দর্শন শুধুমাত্র ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী সমাদৃত হওয়ার কারণেই তিনি তাকে এই বিশেষ উপাধিতে ভূষিত করেছিলেন। এরপর দেখে নাও যে কবিগুরু উপাধি তাকে কে দিয়েছিলেন? না ক্ষিতিমোহন সেন। আর গুরুদেব উপাধি কে দেন? না গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাহলে তিনটে জিনিসই মনে রাখবে। প্রথম হচ্ছে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন, আর গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যকে সূর্যোদয়ের দেশ বলা হয়? তাহলে অরুণাচল প্রদেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে যে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে কপার বা তামা। পরবর্তী প্রশ্ন, কোন কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? তাহলে ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর বা মিশ্র ধাতু, দুটি ধাতুর মিশ্রণে তৈরি হয়। সেটা মেন দুটো ধাতু, সেটা হচ্ছে তামা এবং টিন, অর্থাৎ কপার এবং টিন দিয়েই কিন্তু এই যে সংকর ধাতু ব্রোঞ্জটা তৈরি হয়। তোমরা আরও যে সমস্ত সংকর ধাতুগুলো রয়েছে সেগুলো ভালো করে জেনে যাবে এবং সংকর ধাতুর ডেফিনেশনটা কিন্তু একবার পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাতীয় উদ্যান কোনটি? তাহলে পশ্চিমবঙ্গে যতগুলি জাতীয় উদ্যান রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় যে জাতীয় উদ্যানটি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গলীলা জাতীয় উদ্যান। ঠিক আছে। আর এই যে জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত দেখো, না এই যে জাতীয় উদ্যানটি এইখানে কিন্তু বিরল প্রজাতির রেড পান্ডা আছে, সেই জন্যই কিন্তু এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া। তাহলে আজকের ক্লাস আমি এই 15টা প্রশ্ন নিয়েই করালাম। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই এই প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা প্লেলিস্ট করা আছে, সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026। তো এই যে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু এই 23টা ক্লাস পরপর দেখে নিতে পারবে। প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু ক্লাসগুলো করানো হয়েছে, তোমরা অনেকেই দেখেছো। এবং যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু পরপর একবার করে হলেও ক্লাসগুলি কিন্তু দেখে নেবে। ঠিক আছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে নিও। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিও। ঠিক আছে। থ্যাংক ইউ।